হ্যালো সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি মাত্র 3 টাকায় 100 বর্গফুট জায়গা দুর্গন্ধমুক্ত এবং শুকনো রাখার 100% সহজ কার্যকারী উপায় নিয়ে। আমার ছোট্ট খামার, ছোট্ট ঘর, আমি কিছু শুকনো খড় রাখছি আপনাদের দেখানোর জন্য। আপনারা যেন ভিডিওটি দেখে অনুমান করতে পারেন আমার হাঁসের ঘরের লিটারটা কতটা ভেজা। এটা শুকনো আর এইদিকে ভেজা, তো আপনারা অনুমান করতে পারবেন শুকনোটা দেখে যে আমার হাঁসের যে ঘরে যে লিটারটা আছে সেটা কতটা ভেজা। তো আমি আপনাদের সম্পূর্ণ ঘরটা দেখাচ্ছি। লিটারের অবস্থাটা দেখেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য 1 সপ্তাহ ধরে কিন্তু লিটারটা কোনো রকম শুকানোর চেষ্টা করিনি, আর 1 সপ্তাহে দেখেন কি অবস্থা দাঁড়িয়ে গেছে। আমার এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে মিস করে যেতে পারেন এর থেকেও আরও বড় তথ্যমূলক ভিডিও। এটা হচ্ছে জিঙ্ক, এটা মূলত ভিটামিন। জিঙ্ক, ক্যালসিয়াম রেগুলার যেহেতু খাওয়াইতে হয়, তো আমার এরকম 5 লিটারি বোতলগুলো শেষ হয়ে যায় অনায়াসে। আর নিচে যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছের গোড়া, উপরটা কেটে ফেলেছি। আর উপরে আমার 1 ফিট ফাঁকা রাখছি। এটা কিন্তু খামারে ফাঁকা রাখা বাধ্যতামূলক, না হলে কিন্তু ঘরে গ্যাস হয়ে যাবে। ঘরের বাতাস যেন বাইরে বের হতে পারে এবং ভেতরে প্রবেশ করতে পারবে, সেজন্যই কিন্তু ফাঁকা রাখা। এই সাইডে আছে আমার হাঁসের ফার্মেসি, মানে ওষুধপত্রগুলো, আর ওই পাশে টিউবওয়েল। তো মূলত এটাই। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা, সেগুলো কিন্তু হাঁসগুলো খড়গুলো বের করে ফেলেছে ওই ডিম পাড়ার সময়, কারণ ওদের হয়তো খড় কম পড়ে যায়। আর সারা রাত যেহেতু কোনো কাজ থাকে না, তো আসলে ওটাই হয়তো ওদের কাজ। যেমন মেয়েরা উকুন মারে, ঠিক ওই রকম উকুন মারার মতো কাজ ওটাই করে ওরা সারা রাত বসে বসে। তো সেই জন্য খড়গুলো শেষ হয়ে গেছে। আর বাইরে থেকে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি যেন মানে ওই দিক দিয়ে আবার হাঁসগুলো বের হয়ে যেতে না পারে। এক ভাই আমাকে কমেন্টে বলেছিলেন আমার হাঁসের ঘরটি দেখতে চেয়েছিলেন, তো সেই জন্য আমার এই ভিডিওটি করা। সাথে আমি হাঁসের ঘর শুকনো রাখার উপায়টাও নিয়ে আসছি। সেই ভাইকেও বলবো যে আমার হাঁসের ঘরটা ঠিক এরকম দেখেন, দেখতে পারবেন। তো এরকম আমরা একটা বাঁশের ঘাটুনি নেব। এটা কিন্তু আমরা আমাদের গ্রাম্য ভাষায় দাঁড়িয়া বলে থাকি। এটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা যেগুলো এই বোরো ধানের খড় শুকানোর জন্য যেটা ব্যবহার করে থাকি সেটাই এটা। এটা বাঁশের তৈরি, বাঁশের আগাগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা শক্ত হয়ে গেছে। যেহেতু আমি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য 1 সপ্তাহ ধরে আমার লিটারগুলো শুকায়নি, কারণ লিটারগুলো শুকাইলে কিন্তু এভাবে আলগা করতে হবে। প্রথমে আপনাকে এভাবে আলগা করতে হবে, একদম ঝরঝর, যেভাবে আমরা খড়গুলো শুকাই, এই ধানের খড়গুলো, ঠিক সেভাবে। আর আমি কিন্তু যতদিন ধরে এই হাঁসের খামার করছি ততদিন ধরে কিন্তু আমি এই হাঁসের লিটারের জন্য, মানে লিটার হিসাবে এই খড়ই ব্যবহার করে থাকি। অন্যান্য জিনিস কিন্তু আমি ব্যবহার করি না। আমি একটু ক্যামেরাটা আপনাদের নিচের দিকে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। আর আমি কিন্তু একা একাই ভিডিও করছি, আমার ভিডিও করার মতো কেউ নাই। তো সেই জন্য আপনাদের ম্যানেজ করেই নিতে হবে যে একটু হয়তো সমস্যা হতে পারে ভিডিওটা, তো সেটা আপনাদের ম্যানেজ করে নিতে হবে। আমরা যারা পারিবারিক পর্যায়ে হাঁসের খামার করে থাকি, এক কথায় হাঁসের ঘরটি যাদের বাড়িতে, তারা কিন্তু সবাই পরিবারের যে সদস্যগুলো আছে তাদের মুখে নানা কথা শুনতে হয় এই দুর্গন্ধের কারণে। তো সেই জন্য আমি কিন্তু এই উপায়টা বের করেছি। আমিও কিন্তু আমার পরিবারের সদস্যের মুখে এই দুর্গন্ধের কারণে নানান কথা শুনি। তো সেই জন্য আমার কিন্তু চিন্তাভাবনা করে এই উপায়টি বের করেছি। আমার হাঁসের ঘরটি সম্পূর্ণ আমার বাড়িতে, যার কারণে কিন্তু আমি নানান সমস্যায় পড়ি। এই জন্য কিন্তু আমি আপনাদেরও দেখিয়েছি আমার হাঁসের ঘরটা কিন্তু সম্পূর্ণ আমার বাড়ির আঙিনায়। তো যার কারণে কিন্তু দুর্গন্ধ হলে আমাদের বাড়িতে থাকা যায় না। তাছাড়া বাড়িতে মেহমান আসতে পারে, তো তারা কিন্তু সংকোচের মধ্যে পড়ে যায় এই গন্ধের কারণে, বলতেও পারে না আবার থাকতেও পারে না, এরকম হিসাবটা, আবার বাইরেও যেতে পারে না। তো সেজন্য কিন্তু এই হাঁসের ঘর দুর্গন্ধমুক্ত রাখতেই হবে। তাছাড়া আপনি যদি এই দুর্গন্ধমুক্ত এবং শুকনো না রাখেন তাহলে কিন্তু আপনার হাঁস দ্রুত অসুস্থ হয়ে যায়। দেখবেন যে 15 দিন অন্তর অন্তর কিংবা 1 মাস অন্তর অন্তর আপনার হাঁস অসুস্থ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বড় সমস্যা। তো এই জন্য হাঁসের খামার করার আগে আপনাকে এই টেকনিকটা শিখে রাখা দরকার, কিংবা আপনি করছেন এই টেকনিকটা
ব্যবহার করলে আপনার হাঁসের ঘর সম্পূর্ণ দুর্গন্ধমুক্ত থাকবে এবং শুকনো থাকবে। আমি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু 1 সপ্তাহ ধরে হাঁসের ঘরটা আমার শুকায়নি, যার কারণে কিন্তু লিটারগুলো অনেকটা বসে গেছে। তো সেই জন্য আমাকে একটু সময় লাগছে এই লিটারগুলো আলগা করতে। এই মনে করেন মোটামুটি 10 মিনিটের মতো লেগে যাবে এই আলগা করতে করতে। আর যখন আমি প্রতিনিয়ত আমার হাঁসের লিটারগুলো শুকাই তখন কিন্তু এতটা সময় লাগে না। এই ধরেন 2 মিনিটের মধ্যে আমার লিটারগুলো আলগা হয়ে যায়। এভাবে ভালো করে লিটারগুলো আলগা করতে হবে, একদম ঝরঝরে করতে হবে। যদিও লিটারগুলো এখনও ভেজা, তো যার কারণে কিন্তু লিটারগুলো সঠিকভাবে ঝরঝর হচ্ছে না, কিন্তু হয়ে যাবে যখন আমি প্রথম শুকা দেবো, পরবর্তী দ্বিতীয়বার শুকাবো, তৃতীয়বার শুকাবো, তখন কিন্তু সম্পূর্ণ শুকনো হয়ে যাবে। তো মোটামুটি প্রথমটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। প্রথমটা কিন্তু এইভাবে দেখছেন যে একদম লেগে থাকতেছে আর এই খুলে যাচ্ছে না, সবগুলো জোড়ায় জোড়ায় আছে, কারণ 1 সপ্তাহের ভেজা। 1 সপ্তাহ ধরে হাঁসগুলো এখানে ছিল আমার, যার কারণে কিন্তু প্রতিনিয়ত এই যে তাদের পায়খানার সাথে যে পানিটা আছে সেই পানিটার কারণে কিন্তু লিটারগুলো ভিজে যায়। আর হাঁসের কিন্তু পায়খানার সাথে পানি অতিরিক্ত আসে, যার কারণে কিন্তু এই হাঁসের লিটারটা বেশি ভিজে। মুরগির তুলনায় কিন্তু হাঁসের ঘরের লিটারটা তাড়াতাড়ি ভিজে যায়। আর মুরগির খামারে এটা কার্যকর কিনা আমার সঠিক জানা নাই, কিংবা অন্যান্য কোনো খামারে সঠিক কার্যকর কিনা আমি বলতে পারবো না। তবে আমার হাঁসের খামারে কিন্তু আমি কার্যকর দেখতে পাচ্ছি। আর এই যে লিটার হিসাবে যারা কাঠের গুঁড়া কিংবা তুষ ব্যবহার করেন, আমি তাদের বিষয়ে কিছু বলতে পারবো না, কারণ আমি কখনো কাঠের গুঁড়া বা তুষ ব্যবহার করিনি আমার এই জীবনে। আমি যখন হাঁসের বাচ্চা ব্রুডিং করি তখনও কিন্তু আমি খড়ই ব্যবহার করে থাকি, কারণ কাঠের গুঁড়া আমাকে কিন্তু কিনতে হবে। আর আমার কিন্তু খড় কোনো কেনার প্রয়োজন নেই, কারণ আমরা গ্রামের মানুষ, এগুলো আমাদের হাতের নাগালে থাকে, এবং কিনেও যদি নিয়ে আসি তাও কিন্তু আমাদের সস্তা পড়বে। এভাবে প্রতিনিয়ত খড়গুলো শুকালে প্রায় 40 থেকে 50 দিনের মতো খড়গুলো ব্যবহার করা যায়। আমি বাচ্চা ব্রুডিংয়ের সময়ও কিন্তু খড় ব্যবহার করে থাকি। আপনারা যারা লিটার হিসাবে বালি, তুষ, কাঠের গুঁড়া ব্যবহার করে থাকেন, আপনারাও এই পদ্ধতিতে কিন্তু শুকাইতে পারেন। তবে কতটা কার্যকর আমি সঠিক ধারণা দিতে পারবো না, তবে যতদূর মনে হয় আমার সেটাও শুকাবে। এভাবে আপনি গ্রীষ্ম, বর্ষা, শীত যে কোনো সময় শুকাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি সারা বছর এভাবেই শুকাই। আমি যেখানে বাচ্চা ব্রুডিং করি সেখানেও কিন্তু এভাবেই আমি দুর্গন্ধমুক্ত এবং শুকনো রাখি, কারণ সেখানে কিন্তু আরও বেশি দুর্গন্ধ এবং স্যাঁতসেঁতে হয়ে যায় তাড়াতাড়ি। তো যার কারণে কিন্তু হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা বাচ্চা মারা গেলে কিন্তু আমার 100 টাকা লস। আমি কিন্তু সেই হিসাবটা করেই চলি সবসময়। 1 মাস হাঁসের বাচ্চা পালন করে বাচ্চা বিক্রি করার ব্যবসায় কিন্তু আপনার বাচ্চা ব্রুডিং এবং বাচ্চার ওষুধপত্র সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অবশেষে আমার হাঁসের ঘরের লিটারটা উলটপালট করে দিলাম, আপনারা দেখেন। আমার ভিডিও করার স্ট্যান্ড হচ্ছে এটা। আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে অনলাইনে আমি বিক্রি করব, সমস্যা নাই, আপনারা চালিয়ে নিতে পারেন। আমার হাঁসের ঘরের আয়তন 12 ফিট বাই 6 ফিট, যেটা আমার টোটাল 72 স্কোয়ার ফিট হয়ে 72 বর্গ ফুট। এখন দেখাই আসল টেকনিক। তো ফ্যানটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার থেকে কতটা নিচে আছে। তো আমার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। তো সেই হিসাবে আপনি আন্দাজ করবেন যে ফ্যানটা কিন্তু আমার মোটামুটি 5 ফুট উচ্চতায় লাগানো আছে। বেশি উচ্চতা না, কিন্তু আমার ঘরটাও বেশি উচ্চতা না, দেখেন আমার সমান সমান, বেশি না। মূলত এই সিলিং ফ্যানের সাহায্যে কিন্তু আমার হাঁসের ঘরের লিটারটা আমি শুকাবো। আর আমি কিন্তু এই সিলিং ফ্যানের সাহায্যে কিন্তু আমার হাঁসের ঘরটা শুকিয়ে থাকি। এখন আমি ফ্যানের লাইনটা দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের যে কেমন আমার ফ্যানের লাইনটা চলে। তো আমার ফ্যানের কিন্তু আমি সুইচটা হারিয়ে ফেলেছি, কোথায় জানি হারিয়ে গেছে, তো আমি জানি না। তো আমার মতো আবার কেউ ডাইরেক্ট লাইন করে রাখবেন না, কারণ এটা বিপজ্জনক। তো আমি ডাইরেক্ট লাইনে করে রাখছি, কারণ অলসতার কারণে আমার সুইচ কেনা হয়নি, কারণ আমাকে সুইচ কিনতে হলে কিন্তু অনেক দূরে যেতে হবে, প্রায় 10 কিলোমিটার দূরে। আমার এটা আমি আগেই বলেছি এর আগে ভিডিওতে, আমার এলাকা কিন্তু এটা প্রান্তর এলাকা, একদম বর্ডার এলাকা। আমার বাড়ি থেকে বর্ডার মাত্র 1 কিলোমিটার দূরে। তো এই যে দেখেন ফ্যানের বাতাস চলতেছে, ফ্যানের স্পিড কিন্তু ফুল। আর আমি কিন্তু এই ফ্যানটা 5600 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আমি শুইতেছি 300 টাকা দামে ফ্যানের নিচে, কিন্তু আমার হাঁসগুলো 5600 টাকা দামে ফ্যানের নিচে শুইতেছে। এইভাবে ফ্যানটি সারাদিন চলবে। এই ফ্যানটা আমার হচ্ছে 85 ওয়াট, আর 85 ওয়াট প্রায় 13 ঘন্টার মতো চললে 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। কারণ আমরা জানি 1000 ওয়াট লোড 1 ঘন্টা 1 ইউনিট আসে, সেই হিসাবে কিন্তু প্রায় 13 ঘন্টা লাগে এই 1000 ওয়াট লোড আসতে এই 85 ওয়াট ফ্যানটির।
তো সেই হিসাবে আমার 13 ঘন্টা চলার পর কিন্তু প্রায় 5 টাকা বিল আসবে। তো আমি 13 ঘন্টা চালাবো না, আমি চালাবো 8 ঘন্টা। 8 ঘন্টায় কিন্তু আমার লিটারগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে। তো 8 ঘন্টায় আমার প্রায় 3 টাকার মতো বিল আসবে, এর থেকে কিন্তু বেশি আসবে না। আর একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, যারা এই টেকনিকটা ব্যবহার করতে চান, অবশ্যই ফ্যানটা কিন্তু লিটারের কাছাকাছি থাকবে, এক কথা 5 ফুট উচ্চতার মধ্যে থাকতে হবে, কারণ ফ্যানের বাতাসটা যেন সম্পূর্ণ ঘরের মধ্যে লাগে। চলে আসলাম 2 ঘন্টা পরে। এখন দেখেন আমার লিটারটা কতটা শুকিয়ে গেছে। এটা কিন্তু আবার কেউ ভাববেন না যে সম্পূর্ণ শুকিয়ে গেছে, এটা শুধু উপর শুকিয়েছে। আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, নাহলে কিন্তু ভেতরে ঢোকার সময় আমার মাথা লাগবে। তাছাড়া যেহেতু ফ্যানটা চলে, তো এই আবর্জনাগুলো কিন্তু ওই লিটারগুলো কিন্তু উড়ে আসে। তো আমি কিছু শুকনো খড় নিয়ে আসছি। দেখেন শুকনো খড়ের সাথে যেন আপনারা অনুমান করতে পারেন যে শুকনো খড়টা কেমন আর আমার হাঁসের ঘরের লিটারটা কেমন, যেন ভিডিওটি দেখে আপনারা অনুমান করতে পারেন। আমার কথায় যদি আপনার বিশ্বাস নয়, আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, এটাই তো হচ্ছে ভিডিও করা। কেউ আবার এটা ভাবেন না যে ভিতরে শুকিয়ে গেছে। তো আমি ভিতরে দেখাচ্ছি ভালোভাবে। এটা কিন্তু শুধু উপরে শুকিয়েছে, উপরে যে আছে যেটুকু বাতাস লাগছিল সেটাই কিন্তু শুকিয়েছে, ভিতরে কিন্তু শুকায়নি। এখন আমি আবার উল্টো পাল্টা করে দেবো, তারপর কিন্তু এই দেখেন ভেতরে, এই যে ভেতরেরটা দেখেন আর বাইরে আমি যে লিটারটা উপরেরটা দেখেন। আমি উল্টায় দেখাচ্ছি আপনাদের কতটা শুকিয়েছে। এই যে দেখেন একদম ভেতরে সম্পূর্ণ কাঁচা। তো এভাবে কিন্তু আমাকে দিনে 4 বার উলট পালট করতে হবে লিটারটা, আর সারাদিন এভাবে ফ্যানটা চালাতে হবে, তাহলেই কিন্তু আমার লিটারটা সম্পূর্ণ শুকাবে। আমি আবার এখনও উলট পালট করে দেবো, তারপর 2 ঘন্টা শুকানোর পর আবার 2 ঘন্টা পর আবার উলট পালট করবো। তো এভাবেই কিন্তু আমার হাঁসের ঘরের লিটারটা প্রায় 8 ঘন্টার মধ্যে শুকায় যায়। তো দেখেন আমি এখানে আপনাদের ভুয়া কিছু দেখাচ্ছি না, কেউ আবার বলবেন না যে ভাওতাবাজি এই আর কি যেন বলে। লিটার আবার উলট পালট করে দেবো, আর ফ্যানটা কিন্তু সারাদিন চলবে যতক্ষণ না শুকায়। আর যখন আমি রেগুলার শুকাই তখন কিন্তু এতক্ষণ সময় লাগে না, 2 বার উলট পালট করে দিলেই হয়ে যায়, বেশি লাগে না, কারণ তখন তো লিটারটা এতটা ভেজা হয় না। আমি বারবার একটা কথা বলছি, ফ্যানটা কিন্তু আপনার অবশ্যই ভালো মানের হতে হবে এবং ফ্যানটা লিটারের কাছে হতে হবে, যেন বাতাসটা সম্পূর্ণ লাগে, তাহলেই কিন্তু আপনার লিটারটা খুব তাড়াতাড়ি শুকাবে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরকম তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন, অনলি 35-এর সাথে থাকবেন। আর আমার তরফ থেকে রইল আপনার আগামী খামারের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।